ইরান ও ইসরায়েল যুদ্ধে বর্তমানে উত্তপ্ত গোটা বিশ্ব। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় শুধু মধ্যপ্রাচ্য নয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের অনেক দেশেও। সামরিক শক্তির প্রদর্শন, আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পারমাণবিক সক্ষমতার ইঙ্গিত দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে এই দুই শক্তিধর দেশ। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে, যদি কখনো বাংলাদেশ এমন কোনো বড় সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাহলে কিভাবে জবাব দেবে দেশটি? বাংলাদেশের সামরিক সক্ষমতা আসলে কতটা এবং আধুনিক যুদ্ধের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ? সামরিক শক্তি বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ২০২৬ সালে বিশ্বের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম। প্রতি বছর বিশ্বের প্রায় ১৪৫টি দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সামরিক সরঞ্জাম, জনবল ও প্রতিরক্ষা বাজেট সহ নানা সূচকের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। ২০২৩ সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম, সেখানে কয়েক বছরের ব্যবধানে ৩ ধাপ এগিয়েছে দেশের সামরিক সক্ষমতা। সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। তথ্য অনুযায়ী চীন, রাশিয়া, তুরস্ক ও ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ আধুনিক অস্ত্র সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অস্ত্র সংগ্রহে চীনের উপর নির্ভরতা বেশি থাকলেও সাম্প্রতিক সময়ে তুরস্ক সহ কয়েকটি পশ্চিমা দেশও এই তালিকায় যুক্ত হয়েছে। অস্ত্র আমদানির ক্ষেত্রেও বাংলাদেশ একটি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে অস্ত্র আমদানিতে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২৮তম। অর্থাৎ সামরিক সক্ষমতা বাড়াতে নিয়মিতভাবে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি যুক্ত করা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে। বাংলাদেশ বিমান বাহিনীর শক্তির দিকে তাকালে দেখা যায়, বহরে মোট প্রায় ২১২টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধবিমান রয়েছে ৪৪টি। এর মধ্যে চীনে নির্মিত F-7 যুদ্ধবিমান আছে ৩৬টি এবং সোভিয়েত ইউনিয়নে তৈরি ৮টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে কেনা ১৪টি Yak-130 বিমান রয়েছে, যা মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর সক্ষমতা রাখে। এছাড়া পরিবহন ও প্রশিক্ষণ বিমান এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টার মিলিয়ে বিমান বাহিনীর সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। অন্যদিকে আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ড্রোন প্রযুক্তিতেও যুক্ত হচ্ছে বাংলাদেশ। তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোন সহ বিভিন্ন নজরদারি ড্রোন ইতোমধ্যে বাহিনীতে যুক্ত হয়েছে। নৌবাহিনীর ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। চীনের তৈরি 2টি আক্রমণাত্মক সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে সাবমেরিন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বর্তমানে নৌবাহিনীর বহরে মোট প্রায় ১১৭টি নৌযান রয়েছে, যার মধ্যে ফ্রিগেট ও কারভেট যুদ্ধ জাহাজও রয়েছে। সব মিলিয়ে ধীরে ধীরে আধুনিকায়নের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার দিকেই এগোচ্ছে বাংলাদেশ। তারেক আজিজ, ATN বাংলা।